السلام عليكم ورحمة الله وبركاته. عن عبد الله بن عمرو رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: المسلم من سلم المسلمون من لسانه ويده، والمهاجر من هاجر ما نهى الله عنه. رواه البخاري في صحيحه. আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন, অর্থাৎ প্রকৃত মুসলমান হলো যার থেকে নিরাপদ অন্য মুসলমানগণ, মিন লিসানি ওয়া ইয়াদি, যার জিহ্বা এবং হাত থেকে। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রকৃত মুসলমান যার অনিষ্ট থেকে অন্য মুসলমানগণ নিরাপদ, বিশেষ করে জিহ্বা এবং হাত। এই হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা এবং হাতকে বিশেষভাবে উল্লেখ করেছেন। কেননা মানুষের সবচেয়ে বেশি গুনাহ হয় জিহ্বার দ্বারা। জিহ্বার দ্বারা মানুষ মিথ্যা কথা বলে, মানুষকে কষ্ট দেয়, গীবত করে, শিকায়েত করে, হ্যাঁ? এই জিহ্বার আ মাধ্যমে মানুষ ভুল সাক্ষ্য মিথ্যা সাক্ষী প্রদান করে, মানুষের মধ্যে ফিতনা ছড়ায়। তো এই জিহ্বার অনিষ্টতা থেকে বেঁচে, মানে অন্যকে অ্যা এ থেকে নিজে বেঁচে থাকা এবং অন্যকে এর দ্বারা কোনো অনিষ্ট বা কষ্ট না দেয়া, অন্যকে কোনো ধরনের ব্যথা না দেয়া, এটা হলো প্রকৃত মুসলমানের কাজ। আরেকটি বিষয় বলেছেন, যার হাত থেকে অন্য মুসলমানগণ নিরাপদ, অর্থাৎ হাতের অনিষ্ট থেকে। হাতের দ্বারা মানুষ কি করে? অন্যকে প্রহার করে, অন্যের মাল চুরি করে, হ্যাঁ? আবার এই হাতের দ্বারা কাউকে বিভিন্নভাবে হেনস্থা করে। তো এই যে ২ টা অর্গানকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মেনশন করেছেন, একটা হলো জিহ্বা এবং হাত। কাজেই প্রকৃত মুসলমান হলো যার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলমানগণ নিরাপদ। কাজে জিহ্বা একটা গুরুত্বপূর্ণ অর্গান। বিশেষ করে অন্যান্য হাদিসের মধ্যেও এসেছে যে এই জিহ্বার কারণে মানুষ নিজেকে অনেক সময় বিপদের দিকে ঠেলে দেয়, ধ্বংসের দিকে ঠেলে দেয়। হ্যাঁ? এজন্য অনর্থক কোনো কথা, কাজ এবং এমন কিছু না করা যেটার দ্বারা মানুষের ক্ষতি হয়, যেটার দ্বারা নিজের ঈমানের ক্ষতি হয়, এ ধরনের কাজ থেকে বেঁচে থাকা। হাদিসের আরেকটা অংশ, ওয়াল মুহাজির। মুহাজির শব্দের অর্থ হলো যিনি এক দেশ থেকে অন্য দেশে হিজরত করেন। নিজের দেশকে ছেড়ে দিয়ে তরক করে এটা অন্য দেশে ট্রাভেল করেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেশ ত্যাগ করলেই প্রকৃতপক্ষে মুহাজির হওয়া যায় না। বরং প্রকৃত মুহাজির হলো যে দেশ ত্যাগ করলো, সাথে, সাথে মান হাজারা মা নাহাল্লাহু আন, অথবা আ দেশ ত্যাগ করলো এবং সে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন, আল্লাহ যা বারণ করেছেন এমন সকল ধরনের গুনার কাছ থেকে বেঁচে থাকে। অথবা হতে পারে যে দেশ ত্যাগকারী মধ্যে ওই ব্যক্তিও শামিল যিনি আল্লাহ তাআলা যা করতে নিষেধ করেছেন সমস্ত মুহাররামাত থেকে, শরীয়তের বিধানের খেলাফ, শরীয়তের খেলাফ এমন ধরনের সকল ধরনের গুনার কাছ থেকে নিজেকে বেঁচে বেঁচে রাখে, নিজেকে আম সংযত রাখে, সে হলো প্রকৃত মুহাজির। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা ২ টা বিষয় আ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। তিনি বলেছেন প্রকৃত মুসলমান হতে হলে তাহলে নিজের জিহ্বা এবং হাতের ক্ষতি থেকে, অনিষ্ট থেকে অন্য মুসলমানকে নিরাপদ রাখতে হবে এবং এই ২ টা জিনিসকে মানে যেভাবে ইচ্ছা সেইভাবেই ব্যবহার করা যাবে না। আর ২য় হলো যে মুহাজিরের আ বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রকৃত মুহাজির হলো যিনি আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন এ ধরনের সকল কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।